নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মালা। প্রায় 550 বছরের পুরনো প্রতিষ্ঠিত বিগ্রহ রাধাবল্লভ রাধারানীর দুপুরের ভোগ প্রসাদ আপনাদের দর্শন করাতে নিয়ে এলাম। আজ ভোগে রয়েছে পোলাও, বেগনি, একটি চচ্চড়ি, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, ছোলার ডাল, চাটনি, পাঁপড় আর পায়েস। প্রতি বছর এই সময়ই আমাদের উপরে ঠাকুরের সেবা পূজার দায়িত্ব পড়ে। এটা আমার বাপের বাড়ির তরফের ঠাকুর। বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে বছরের এই সময়ে ঠাকুর পালার দায়িত্ব পেয়ে আমরা নিজেদের ধন্য বলে মনে করি। রাধাকৃষ্ণের চরণ সেবা পাওয়ার জন্য ভাগ্যবান বলে মনে করি নিজেদের। তাই ছোট থেকেই দেশের বাড়িতে ঠাকুর সেবায় আসার টান আমাদের প্রত্যেকের ভীষণভাবে থাকে। সারা বছর যেখানেই ঘুরতে যাই না কেন, বৎসরান্তে ঠাকুর সেবায় আমরা যোগ দেবই। সকালের শেতল মন্দিরে নিয়ে আসা হয়। শেতলে নানা রকমের ফল থাকে ক্ষীরছানা, মন্ডা, চিড়েভাজা মুরকি, পাটালি, নারকেলের নাড়ু, ছোলা বাদাম ভিজানো। দুপুরের অন্নপ্রসাদের জন্য ঠাকুর রাধাবল্লভ রাধারানীকে মন্দির থেকে নিয়ে আসা হয় বাড়িতেই ভোগের আয়োজন করা হয়। ভোগ অন্তে ঠাকুর আবার মন্দিরে ফিরে গিয়ে বিশ্রাম নেন। সন্ধ্যায় সন্ধ্যারতি হয়। আরতির আর শেতল প্রসাদের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আরতির পর রাতের প্রসাদ, মানে যাকে স্থানীয় ভাষায় আমরা বৈকালি বলি, তা মন্দিরেই ভগবানকে দেওয়া হয়। তারপর ভগবানকে শয়ন দেওয়া হয়। এই পুরো ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা পাশে থাকবেন। আজ আসি, ধন্যবাদ।